আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী একদিন ক্ষুধার্তারও নাই, ঘরের ভিতরে আর টিকতে পারতেছে না। নবী আমার রাস্তার ভিতরে বের হয়ে আসছে। ও দুনিয়ার মানুষ, নবীর চিন্তা হলো রাস্তার ভিতরে যাওয়ার পর কেউ যদি আমার সামনে পড়ে যায় আর যদি আমাকে মেহমান হিসাবে তার ঘরের ভিতরে নিয়ে যায়, তাইলে আমি তো একটু খাবারটা খাইতে পারবো। আরে আমার আব্বা জান, নবী আমার ক্ষুধার্ত, এটা শুনে না আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর নবী কি গরিব ছিল? না না না, আমার মায়ার নবী, দয়ার নবী আর সাহাবীদের অভ্যাস ছিল ঘরের ভিতরে খাবার জমায়া রাখতো না, গরিব অসহায় দুঃখীদেরকে দান করে দিত, অথবা কোনো মেহমান আসলে ঘরের ভিতরে যা থাকতো তা দিয়া মেহমানদারি করায় ফেলতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার বিমারিয়ার মুসলমান, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী রাস্তার ভিতরে গেছে। নবী আমার যা দেখতে পায়, হযরতে আবু বকর রাস্তার ভিতরে হাঁটতেছে, আমার মায়ের নবীকে দেখা আবু বকর সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও দুনিয়ার মানুষ, নবী সালামের জবাব নিয়ে জিজ্ঞাসা করে, আবু বকর এই রাতের বেলায় তুমি রাস্তার ভিতরে কি করো? আবু বকর ডাক দেয়া কয়, নবী আমার পেটের ভিতরে ক্ষুধা, আমি ঘরের ভিতরে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, এই জন্য আমি একটু বেরিয়ে আসছি। ও নবী আমার চিন্তা হলো আমার দেখা কেউ একটু মেহমানদারি করানোর জন্য তার ঘরের ভিতরে নিয়ে যায়। ও দুনিয়ার মানুষ রে, নবী আমার আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর আমার ঘরেও তো খাবার নাই, যদি থাকতো আমি নবী তোমারে আজকে আমি মেহমানদারি করাইতাম। আল্লাহু আকবার। রে বাঞ্চারামপুরের মুসলমান, আমার মায়ার নবী আবু বকরের হাতটা ধইরা রাস্তা দিয়ে হাঁটে, দেখে হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি হাইটা হাইটা আসে। ও দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে যখন দেখছে, সেও দেখা বলাইছে, নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া আবু বকর। ও দুনিয়ার মানুষ, আমার মায়ার নবীকে সালাম দিয়েছেন, নবী সালামের জবাব নিলেন, আবু বকরও নিলেন। নবী আমার ওমরকে প্রশ্ন করে, ওমর তুমি এই রাতের বেলায় রাস্তার ভিতরে কি করো? ওমরও ডাক দিয়ে কি কথা কয়, ও নবী আমার ঘরের ভিতরে খাবার না, ক্ষুধার যন্ত্রণা সইতে পারছি না, এই জন্য ঘর থেকে আমি বের হয়ে এসেছি গো নবী। ও দুনিয়ার মানুষ রে, আমার মায়ের নবী হযরতে ওমরের হাতটাও ধরলেন, ধইরা আমার মায়ের নবী দুই সাহাবীরে নিয়া, এক সাহাবী আগে দাওয়াত দিয়েছিল তার ঘরের সামনে গেলেন, দরওয়াজার ভিতরে টক 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 আওয়াজ করলেন, সাহাবী দরজাটার সাথে সাথে খুইলা নবী আর আবু বকর ওমরকে দেখা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া আবু বকর ওমর। এরপরে আহলান সাহলান মারহাবান তাইয়িবান মুবারাকান ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়া আবু বকর ওমর, তাদেরকে আহলান সাহলান জানাইয়া ঘরের ভিতরে নিয়ে মেহমান খানার ভিতরে বসায় দিলেন। ও দুনিয়ার মানুষ, ওই সাহাবী দৌড়াইয়া তার বকরির পাল থেকে একটা বকরি আইনা জবাই কইরা সুন্দর কইরা বুনা কইরা আমার মায়ার নবীর সামনে হাজির করলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। এ বাঞ্চারামপুরের মুসলমান, আমার মায়ার নবী, দয়ার নবী বিসমিল্লাহ বইলা ওই বকরির গোশতটা আহার শুরু করলেন, আর হযরতে ওমর আবু বকরও শুরু করলেন। নবী ওই সাহাবীকে বললেন, তুমিও শুরু করো, তিনিও শুরু করলেন। ঘরওয়ালাদের জন্য নবী অবশিষ্ট রেখে দিলেন। আমার মায়ের নবী খাবারটা রেখেইয়া আল্লাহর হামদু সানা পাঠ করিয়া শুকরিয়া আদায় করিয়া এবার চোখের পানিগুলো ঝরাইয়া ঝরাইয়া নবী আমার কান্দে, নবী চোখের পানিগুলো ঝরাইয়া কান্দে। আবু বকর ডাক দিয়ে কই গো নবী, আপনি ক্ষুধার্ত মানুষ ছিলেন,
আপনি কান্দেন কেন, কান্দেন কেন? আল্লাহর হাবিব বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমার মায়ের নবী তো নবী, রহমতের নবী কয়, ও আবু বকর ও ওমর, আমরা ক্ষুধার তাড়নায় সহ্য করতে না পাইরা, ক্ষুধার জ্বালা সহ্যতে না পাইরা আজকে যে তৃপ্তি সহকারে খাইলাম, এই খাবারটা সম্পর্কেও আমার আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ও দুনিয়ার মানুষ, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আপনি আমি যে আল্লাহর নিয়ামত খাইতেছি, আল্লাহ যে আমারে আপনারে এত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছে, সব কিছু সম্পর্কে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ও দুনিয়ার মানুষ রে, সেই দিন জবাব দেওয়ার জন্য আপনার আমার প্রস্তুতি নেওয়া লাগবে। আপনার আমার এখন এই সময় আমলে, এই জন্য মুয়াজ্জিন যখন আজান দেয়, আজানের সুরটা শুনে না আর ঘরের ভিতরে থাকেন না, সাথে সাথে মসজিদের ভিতরে মুয়াজ্জিনের আজানের ডাকে সাড়া দেবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, ও দুনিয়ার মানুষ ইবাদত বন্দেগী করবেন। এরে আল্লাহর গোলাম, মিথ্যা কথা বলবেন না, গীবত শিকায়েত করবেন না। দুনিয়ার মানুষে মিথ্যা কথা যদি বলেন, গীবত শিকায়েত যদি করেন, আপনাদেরকে আরেকটা চমৎকার হাদিসের মাধ্যমে কিছু আমল দিয়ে আমি আমার বয়ানের ইতি টানবো। আপনারা এখানে বসে আছেন, অনেকে হয়তো বা উমরা করেছেন, হজ করেছেন। আমার মায়ের নবীর যে রওজা থার আছে, এই রওজা থারের পাশে দেওয়াল ঘেঁষিয়া আসহাবে সুফফাটা একটা সুতা দিয়া ঘেরা দেওয়া আছে, যেটার ভিতরে সাহাবায়ে কেরামরা বসবাস করতেন। অর্থাৎ যে সাহাবীরা ছিলেন গরিব, যাদের ঘরবাড়ি নাই, ওই সাহাবীরা এখানে দিন সত্য, এটাকে বলা হয় আসহাবে সুফফা। এই সুফফায় নবী আমার একদিন বসে আছেন, হঠাৎ করে নবী প্রশ্ন করে, আতাদরুনা মাল মুফলিস? ও সাহাবীরা, তোমরা কি জানো দেউলিয়া কোন ব্যক্তি? দুনিয়ার মানুষ একটু মিলাইবেন। সাহাবায়ে কেরাম জবাব দেয়, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। নবী হে, দেউলিয়া হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তির টাকা পয়সা নাই, সম্পদ নাই, ঘরবাড়ি নাই, সে হচ্ছে দেউলিয়া। আমরাও তো সমাজের দেউলিয়া তাদেরকেই বলি, যাদের ঘর বাড়ি নদী ভেঙ্গে নিয়ে গেছে, আর জমি জমা নাই, বস্তির ভিতরে আইসা এখন থাকে, এরকম লোকদেরকেই তো আমরা দেউলিয়া বলি। সাহাবায়ে কেরাম জবাব দেয়, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। নবী হে, আমাদের ভিতরে যাদের টাকা পয়সা নাই, এরাই তো হচ্ছে দেউলিয়া। কিন্তু নবী আমার কি বলে, যেই কথা শুই না আপনার আমার বিবেককে নাড়া দেবে, যেই কথা শুই না সাহাবীরা ভীত সন্তুষ্ট হয়ে গেছে, যেই কথা পইরা আমি নিজেও ভয় পেয়ে গেছি। নবী বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার মায়ার নবী জানাই, আমার উম্মতের দেউলিয়া হলো সেই ব্যক্তি, যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে আল্লাহর সামনে অনেক নামাজ নিয়ে আসবে, অনেক রোজা নিয়ে আসবে, অনেক যাকাত নিয়ে আসবে। নবী বলেন, আমার উম্মতের দেউলিয়া হলো সেই ব্যক্তি। জোরে কর নাউজুবিল্লাহ। আপনারা বলেন, আমরা নামাজ পড়ি কি পড়ি না? রোজা রাখি কি রাখি না? যাকাত দেই কি দেই না? নবী কয়, আমার উম্মতের দেউলিয়া হলো সেই ব্যক্তি যে অনেক নামাজ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, রোজা নিয়ে দাঁড়াবে, যাকাত নিয়ে দাঁড়াবে, সে দেউলিয়া। কি আপনার বিবেক একটু জাগ্রত হয় না? কি বললো নবী? এটা একটু ভয় লাগে না? নবী 5টা কথা বললেন, যে এই পাঁচটা যাদের ভিতরে 5টা গুনাহ ভিতরে আছে, তারা হচ্ছে দেউলিয়া। এই 5 বিষয় আমরা জানতে চাই কি চাই না? আরো জোরে কর। নবী আমার 1 নম্বরে জানাই, ওয়াতি কদ শাতামা হাযা। এ নামাজি, রোজাদার, যাকাতদার, একটু দিলের কান লাগায় শুনেন। নবী আমার বলেন, ওয়াতি কদ শাতামা হাযা, সেই মানুষকে গালি দিত। আমাদের এই সমাজে গালি দেওয়ার না লোকের অভাব নাই। দেখবেন অসংখ্য মানুষ আছে, ম সারা কথাই কয় না, টু সারা কথাই কয় না, সা সারা কথাই কয় না, আর মহিলারা খা আর ক সারা কথাই কয় না। কথা কোন ঠিক কিনা?
কিরে ফুলাফান আসস খেয়া, হ্যাঁ আমি কি ভুল কিছু কইছি? পুরুষটা কয় মা, আর মহিলারা একজন আরেকজন কয় খ। কত গালি যে তারা আছে, গালির অভাব নেই এই দেশ। সম্মানিত হাজিরিন, তাহলে ওয়ায়াতি কদ শাতামা হাযা, তাহলে গালি দিত। হকুল্লাহ, আল্লাহর হক, হকুল ইবাদ, বান্দার হক। হক হচ্ছে দুই প্রকার। আল্লাহর হক আল্লাহ যারে মন চাই ক্ষমা করে দেয়, তওবার মাধ্যমেও বা এমনেও। আর হকুল ইবাদ, বান্দার হক, আল্লাহ ক্ষমা করেন না, বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হয়। আপনি কাউরে গালি দিলেন, বান্দার হক নষ্ট করছেন, তার কাছ থেকে আপনার ক্ষমা নিতে হবে, নাহলে শাস্তি কি সেটাও বলতেছি। নবী তো বলছেন আমার উম্মতের দেউলিয়া হচ্ছে ওই যে ওরা নামাজ নিয়ে আসছে, রোজা জাকাত সব নিয়ে আসছে, এরপরেও দেউলিয়া। বলে কেন? এই যে 5টা কারণ বলতেছে। এরপরে শাস্তি কি হবে সেটা আবার পরে বলবে। কি ভয়ঙ্কর শাস্তি শুনবেন, খেলে আমলের নিয়তে শুনেন, যেন নিজেদেরকে একটু পাল্টাইতে পারে, নাহলে এই আলোচনার কোনো লাভ নেই। ওয়ায়াতি কদ শাতামা হাযা, গালি দিত। তাহলে আমাদের সমাজে গালি দেওয়ার না লোক আছে না নাই? গালি দিবে না? যাদেরকে দিছেন কি করবেন? কথা কয় না, ক্ষমা, নালে পরে বলতেছি হাদিসের শেষাংশে শাস্তির কথা বলা। আরে আমার আম্মা জান, পদ্মার অন্তরাল থেকে আপনারা শুনতেছেন, একটু রাগ উঠলে এক মহিলারে এমন গালি দেয়, এমন বিশ্রী বিশ্রী গালি দেয়। না মা, আপনারা গালি গালাজ করিয়েন না। আব্বাজানদেরকে বলবো, যুবকদেরকে বলবো, বন্ধুরে গালি দেশ, একজন আরেকজনরে দেখতে পারস না গালি দেশ। আব্বাজানদেরকে বলবো, ঝগড়া লাইগা হিংসা কইরা গালাগালি করেন, আর করিয়েন না। এবার আসেন 2 নাম্বার, আমার মায়ের নবী জানায় ওয়াকাযাফা হাযা, মানুষের গীবত শাকায়াত করতো, মানুষকে শরম দিত, লজ্জা দিত। গীবত শাকায়াত করা, আরেকজনের হক নষ্ট করা, বান্দার হক নষ্ট করা। আমাদের সমাজে গীবত শাকায়াত করে এরকম লোক আছে না? না, আপনাদের আওয়াজে মনে হয় আছে, কিন্তু খুব কম। কম কম না বেশি? হাই হাই, গীবতের তো আরেকটা শাস্তি আছে, মরা ভাইয়ের গোশত খাওয়ার ব্যাপারে। আর এদিক দিয়ে আমি আরেকটা কি বললাম, বান্দার হক নষ্ট করা, গীবত করা। আপনি একজনের নামে গীবত করলেন, তাকে আপনি লজ্জা দিলেন, সমাজে মানুষের চোখে তাকে আপনি ছোট বানাইলেন। গীবত করে আপনি এটা তার হক নষ্ট করেছেন। আপনি গীবত করবেন কেন? সরাসরি তাকে আপনি ভুল ধরায় দেন, এই তুমি এটা করছো কেন, সরাসরি বলেন। তার অগোচরে বলতেছেন, তার মানে গীবত আপনি করলেন, আপনি গুনাহগার হলেন, তার হক নষ্ট করেছেন, আরেকজনের কাছে তার বেইজ্জতি করছেন। আল্লাহ আপনার সেই দেয় নাই তো, সেই অনুমতি তো আল্লাহ দেয় নাই। সম্মানিত হাজিরিন, গীবতের কিছু প্রকারভেদ আছে। আমরা অনেক সময় আলেমদের দিকে তীর উঠাই যে হুজুরাই বালা না, একজন আর একজনের দেখতারে না, একজন আর একজনের গীবত করে, এরকম বলে কি বলে না? এর একটু প্রকারটা কিছুটা বলে দিই। যেই গীবত মানুষকে লজ্জা দেওয়ার জন্য, মানুষকে ছোট বানানোর জন্য বলা হয়। ধরেন আমি একটা দোষ করছি বা করি নাই, সেটার উদাহরণ পরে দিচ্ছি। ধরেন আমি একটা দোষ করছি, এখন আপনি যায় আরেকজনকে বলতেছেন, জানোস রে অমুকে তো এই আকামটা করছি। আপনি তার কাছে আমারে কি করছেন? ছোট বানাইছেন, এটা গীবত করছেন, আপনি আমার হক নষ্ট করছেন। আরেকজনের কাছে কইছেন, সে আবার আরেকজনের কাছে কইছে। এইভাবে যত গীবতগুলো ছড়ায় ছিটে গেছে, প্রত্যেকেই গুনাহগার হয়েছে। শাস্তি কি পরে বলতেছি। সম্মানিত হাজিরিন, এই গীবত করা যাবে না। মরা ভাইয়ের গোশত খাইতে কি আপনি পছন্দ করেন? আল্লাহ কোরআনে নিষেধ করেছেন। আপনি আমি মরা ভাইয়ের গোশত যেমন পছন্দ করি না, গীবতও করব না। এবার আসেন, ইসলামের কোন সম্পর্ক, কোন মাসাইলের সম্পর্ক, আকীদাগত বিষয় যদি কোনো সম্পর্ক থাকে গীবতের সাথে, সেই গীবত জায়েজ। যেমন আমি একটা ভুল ভাল মাসলা দিছি, ফতোয়া দেওয়ার পর আমাদের সমাজে বিজ্ঞ অনেক ওলামায়ে কেরাম আছেন, ইখতিলাফও আছে, মাসালার ভিতরে ইখতিলাফ থাকবে। আপনারা শুধুমাত্র দেখেন কি এক হুজুর একটা কয়, আরেক হুজুর আরেকটা কয়, এটা দিয়া আপনারা হুজুরদেরকে একটা পচায় দেওয়ার চেষ্টা করেন। কিন্তু প্রত্যেকটা বিষয়ে ইখতিলাফ আছে, খালি মরণ ব্যতীত।
আপনার আমার যে মৌত হবে এটার মধ্যে ইখতিলাফ নাই, আর সব দুনিয়ার সব বিষয়ে ইখতিলাফ আছে। একজন একটা বাড়ি করব, এই বাড়িটা কেমন হইব, বউ কয় একটা, জামাই কয় আর একটা, ফুলাফান থাকলে হারা কয় না এই ডিজাইনে করবো। ইখতিলাফ আছে না নাই? কথা কয় না, জোরে কন। ইঞ্জিনিয়ার ইখতিলাফ আছে, ডাক্তারদের ইখতিলাফ আছে। একজনের কাছে গেছেন প্রেসক্রিপশন লেখছে একভাবে, আরেকজনের কাছে গেছেন হ্যাঁ ওষুধ দিছে আরেকটা। এখন আপনি কি কন, ধুর ডাক্তারই ভালো না, এক একজন এক একটা লেহে প্রেসক্রিপশন সিরা দেন হালায়, এরকম করেন? কথা কয় না, করেন? তাহলে আপনার সন্তানদের ভিতরে ইখতিলাফ বাড়ি লইয়া, ডাক্তারদের ভিতরে ইখতিলাফ ওষুধ লইয়া, আপনি যেমন বাড়ি করাও বাদ দেন না, ইখতিলাফ ডাক্তারদের প্রেসক্রিপশনও বাদ দেন না, ওষুধও হালায়া দেন না। আপনার ইঞ্জিনিয়ার দেখবেন যে কেউ দেয় 8টা রড, আরেকজনে দিছে 10টা রড, আপনি যেরকম কন্যা ধুরু একজনে 8টা দিছে আরেকটা কেলে 10টা দিল, সুতরাং আমি রডই লাগাবো না, রডের বদলে আমি বাঁশ দিব, এরকম কি করেন? আমাদের বাংলাদেশে এটা করে আর কি, রাস্তার ভিতরে রডের বদলে বাঁশ দেয়। কথা কয় না, এটা চুরি করে, চুরি করে, কত বড় সুর। তো যাই হোক, ওদিকে গেলে আর অনেক সময় চলে যাবে। আমি যেটা বলছিলাম